2025 সালে রায়মার্টিনে প্রশ্নবিচিত্রা ক্লাস 7 এখান থেকে তোমরা ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশনের প্রস্তুতি অনেকে নিচ্ছ। তো এখান থেকে আমরা ইংরেজির একটা পেজ আলোচনা করব ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশনের জন্য। আমরা আজকে আলোচনা করব মডেল কোশ্চেন পেপার 5 গভর্নমেন্ট স্পন্সর্ড মাল্টিপারপাস স্কুল বয়েজ টাকি হাউস অ্যান্ড পরমানন্দপুর জগন্নাথ ইনস্টিটিউশন। দুটো স্কুলের নাম দিয়েছে কেন? এই মডেল পেজ দুটো স্কুলেই এসেছিল, তাই খুব গুরুত্বপূর্ণ মডেল পেজ হতে চলেছে। তাই স্কিপ না করে পুরো ভিডিওটা মন দিয়ে দেখবে। একের জায়গায় আছে রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি, নিচে একটা প্যাসেজ দেওয়া আছে, মন দিয়ে পড়ো, পড়ে কিছু প্রশ্ন আছে সেগুলো উত্তর দাও। দ্য বিস্ট গেভ হার ল্যাভিশ ক্লথিং অ্যান্ড ফুড অ্যান্ড ক্যারিড অন লেন্দি কনভারসেশন উইথ হার। ওই পশুটা তাকে কিছু আকর্ষণীয় পোশাক এবং খাবার এগুলো দিয়েছিল এবং তার সঙ্গে দীর্ঘক্ষণ অনেকক্ষণ ধরে কথাবার্তা চালিয়ে গেছিল। এটা আমাদের লেসন নাম্বার 4 বিউটি অ্যান্ড দ্য বিস্ট, ওখান থেকে নেওয়া। লাইনগুলোর মানে তোমাদের সকলে পড়া আছে, সেগুলোর মানে বলছি না, সরাসরি প্রশ্ন উত্তর বলে দিচ্ছি। প্রথমে আছে ট্রু ফলস, টি লিখতে হবে, এফ লিখতে হবে। দ্য বিস্ট বিহেভড কাইন্ডলি উইথ বেল। এই পশুটা কিন্তু দয়ালুভাবে ব্যবহার করেছিল বেলের সাথে, অবশ্যই ঠিক, ট্রু। দুয়ে থাকে বেল ডিড নট লাইক টু টক টু দ্য বিস্ট। বেল কিন্তু ওই পশুর সঙ্গে কথা বলতে চায়নি, কথাটা ভুল, ফলস, অনেকক্ষণ কথা বলেছিল। আর তিনের দাগে দ্য প্রিন্সেস আগলিনেস ওয়াজ ডিউ টু অ্যান এলফ। ওই রাজপুত্র যে তার যে আগলিনেস মানে কুৎসিত চেহারা, তো সেটা ছিল একটা পরীর কারণে, এলফ মানে পরী, অবশ্যই ঠিক, ট্রু, টি লিখলাম। আর বি দাগে কমপ্লিট দ্য সেন্টেন্সেস, নিচে তিনখানা বাক্য দেওয়া আছে, কমপ্লিট করতে বলেছে, চারখানা দেওয়া আছে। একে দাগে বেল কেপ্ট অন, মানে বেল কোন জিনিসটা চালিয়ে গেল। উত্তর হচ্ছে রিফিউজিং দ্য বিস্ট ফর ম্যারেজ অ্যান্ড ড্রিমিং অফ এ প্রিন্স, মানে সে বারবার পশুটাকে বিয়ের জন্য প্রত্যাখ্যান করছিল এবং প্রত্যেকবার প্রত্যাখ্যান করার পর সে স্বপ্ন দেখতো একটা রাজপুত্রের। আর দুই দাগে বিস্ট ওয়াজ হোল্ডিং, ওই পশুটা ধরে রেখেছিল কি? দ্য প্রিন্স ক্যাপটিভ সামহোয়ার ইন দ্য ক্যাসেল, ওই রাজপুত্রকে সে বন্দি করে রেখেছিল দুর্গের মধ্যে কোথাও না কোথাও। তিনের দাগে বিফোর দ্য ট্রান্সফরমেশন ইন্টু এ হ্যান্ডসাম প্রিন্স বেল ট্রেসড দ্য বিস্ট লাইং হাফ ডেড। সুদর্শন রাজপুত্র হওয়ার আগে বেল পশুটাকে দেখলো অর্ধমৃত পড়ে থাকতে। আর চার দাগে ইভেনচুয়ালি দ্য প্রিন্স অ্যান্ড বেল এনজয়েড দেয়ার ম্যারিড লাইফ, অবশেষে প্রিন্স মানে রাজপুত্র এবং বেল তারা তাদের বিবাহিত জীবন কাটাতে লাগছিল। সি দাগে দুখানা কোশ্চেন দেওয়া আছে। একে দাগে হোয়াই ডিড বেল রিফিউজ টু ম্যারি দ্য বিস্ট অ্যাট ফার্স্ট। বেল প্রথমে কিন্তু পশুটাকে বিয়ে করতে অস্বীকার করছিল কেন? তার উত্তরে লিখবো বেল অ্যাট ফার্স্ট রিফিউজ দ্য বিস্ট টু ম্যারি বিকজ সি লাভড দ্য বিস্ট অনলি অ্যাজ এ গুড ফ্রেন্ড। বেল প্রথমে অস্বীকার করছিল পশুটাকে বিয়ে করবে না, কারণ সে পশুটাকে ভালোবেসেছিল শুধুমাত্র একজন ভালো বন্ধু হিসেবে। আর দুয়ে দাগে হোয়াট ডিড বেল ড্রিম অফ, বেল কি স্বপ্ন দেখতো? তার উত্তরে এই বাক্যটা লিখবে আফটার ইচ রিফিউজাল বেল ড্রিমড অফ এ হ্যান্ডসাম প্রিন্স হু প্লিডেড উইথ হার টু এক্সপ্লেন হোয়াই সি কেপ্ট অন রিফিউজিং দ্য বিস্ট। আফটার ইচ রিফিউজাল থেকে শুরু করে দ্য বিস্ট অব দি, এটা দুয়ের দাগের উত্তর। এবারে দুয়ের দাগ একটা পোয়েম দিয়েছে, রিড দ্য স্ট্যাঞ্জা কেয়ারফুলি। এই 4 লাইন পড়ো মন দিয়ে এবং নিচে প্রশ্নগুলো উত্তর দাও। দেয়ার গ্রেভস আর গ্রিন, তাদের কবরগুলো সবুজ হয়ে গেছে। দে মে বি সিন, ওগুলোকে দেখা যেতে পারে। এটা আমাদের নেওয়া হয়েছে উই আর 7 কবিতা থেকে, রিটেন বাই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, আমাদের লেসন নাম্বার 3-তে আছে। তো আমরা 3খানা প্রশ্ন পাবো, প্রশ্নগুলোর উত্তর লিখবো। একে দাগে হুজ টুমস আর রেফার্ড টু হিয়ার, এখানে কাদের কবরের কথা বলা হয়েছে? উত্তরে লিখবো দ্য টুমস অফ দ্য 2 siblings অফ দ্য লিটল মেট, 1 brother and 1 sister আর রেফার্ড হিয়ার। সেই যে বাচ্চা মেয়েটা যাকে নিয়ে আমাদের কবিতা, তার 2 জন ভাই বোনের কবর, অর্থাৎ একজন ভাই একজন বোন, এদের কবরের কথা এখানে উল্লেখ করা হয়েছে। দুয়ে দাগে হোয়াট ইজ দ্য ডিস্টেন্স বিটুইন দ্য গ্রেভস অ্যান্ড দ্য অ্যাবড, সেই ছোট্ট কুটির যেখানে বাচ্চা মেয়েটা বাস করতো সেখান থেকে কবর পর্যন্ত দূরত্ব কত? উত্তর হচ্ছে দ্য ডিস্টেন্স ওয়াজ 12 steps অর মোর, এই দূরত্ব ছিল 12 পা অথবা একটু বেশি। তিনে দাগে হোয়াট ডু দ্য গ্রিন গ্রেভস সিগনিফাই, ওই সবুজ কবর বলতে কি বোঝানো হয়েছে? উত্তর হচ্ছে দ্য গ্রিন গ্রেভস সিগনিফাই দ্যাট দে ওয়ার ভেরি ওল্ড অ্যান্ড গ্রাস কভার দ্য গ্রেভস। এই সবুজ কবর বলতে বোঝানো হয়েছে যে কবরগুলো খুবই পুরনো এবং সবুজ ঘাস ঢেকে নিয়েছে সে কবরগুলোকে। এবার আমরা গ্রামার পোর্শনে যাব। 3 দাগে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ আইদার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অর পাস্ট কন্টিনিউয়াস টেন্স, মানে হয় প্রেজেন্ট কন্টিনিউয়াসে অথবা পাস্ট কন্টিনিউয়াসে গিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। তাহলে ইট ড্যাশ নাও, নাও বলেছে মানে প্রেজেন্ট কন্টিনিউয়াসে যাব, তাহলে ইট ইজ রেনিং নাও, শূন্যস্থানে লিখবো ইজ রেনিং। আর 2 দাগে রহিম ড্যাশ টু হিজ ফ্রেন্ড হোয়েন হিজ মাদার কল্ড হিম, রহিম তার বন্ধুর সাথে কথা বলছিল যখন তার মা তাকে ডাকলেন, তাহলে কথা বলছিল মানে পাস্ট কন্টিনিউয়াস, তাহলে ভার্ব আছে টক, আমরা শূন্যস্থান লিখবো ওয়াজ টকিং। আর 4 থেকে ফিল ইন দ্য চার্ট পারফেক্টলি, প্রোনাউন পজেসিভ অ্যাডজেক্টিভ আর পজেসিভ প্রোনাউন। প্রোনাউনটা হচ্ছে দে, পজেসিভ অ্যাডজেক্টিভ হচ্ছে দেয়ার আর পজেসিভ প্রোনাউন হচ্ছে দেয়ার্স, এস যোগ করতে হবে। আর 5 থেকে ডু অ্যাজ ডাইরেক্টেড, মানে ব্র্যাকেটে বলা আছে কি করতে বলেছে, উই আর প্রাউড অফ আওয়ার PGI বয়েজ হোস্টেল
এখানে এই বাক্যটাকে আবার লিখতে বলেছে, অ্যাপোস্ট্রফিটাকে ঠিক জায়গায় বসিয়ে। এখানে যে বয়েজ হোস্টেল বলা আছে না, এখানে BOYS লিখে এস এর বাইরে একটা অ্যাপোস্ট্রফি দিতে হবে। BOYS বানানটা এরকম হবে, মানে এর বাইরে কিন্তু আর একটা এস লেখার দরকার নেই। মনে রাখবে এই অ্যাপোস্ট্রফি কিন্তু এস এর বাইরে হবে, ভেতরে হবে না। আর দুয়ে দাগে ইমাজিন হাউ ফ্যাসিনেটিং ইট ইজ, এখানে ফ্যাসিনেটিং শব্দটা কোন পার্টস অফ স্পিচ? উত্তর হচ্ছে অ্যাডজেক্টিভ। তিনে দাগে দ্য মার্চেন্ট এন্টার এ ড্যাজলিং প্যালেস, এখানে পার্টিসিপাল অ্যাডজেক্টিভ খুঁজে বার করতে বলেছে, পার্টিসিপাল অ্যাডজেক্টিভ হচ্ছে ড্যাজলিং, তার ড্যাজলিংটা উত্তর হবে। আর চার দাগে আওয়ার আর্থ ইজ মিলিয়ন্স অ্যান্ড মিলিয়ন্স অফ ইয়ার্স ওল্ড, এখানে প্রিপোজিশন বসবে অফ। তো এইভাবে মডেল কোশ্চেন পেপার 5 যে ইংরেজিতে ছিল আমরা সহজে উত্তর আলোচনা করলাম। এই আলোচনা তোমাদের সমৃদ্ধ করবে। এর পরবর্তী 6, 7, 8, 9 যে কটা মডেল আছে সব কটা মডেলের উত্তর আলোচনা আপলোড করে দেবো। বাকি রাইটিংগুলো থাকলো, রাইটিংয়ের জন্য আলাদা করে ভিডিও হবে, চিন্তা করো না। আর বাকি এর আগের প্রিভিয়াস যে মডেলগুলো 1, 2, 3, 4, 5 এই সমস্ত মডেলের ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে, ভিজিট করো, প্লেলিস্টকে ক্লিক করো, ক্লাস 7 এর ভিডিও বার করো, সেগুলো সবই পেয়ে যাবে। আর যারা নতুন আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো।